রাষ্ট্র সংস্কার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সভ্যতা বিনির্মাণে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসির আয়োজনে বে অব বেঙ্গল কনভারসেশন সম্মেলন। এবারের থিম আ ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড। অংশ নিয়েছে ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জনের বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধি। ৩ দিনব্যাপী আলোচনা হবে এই অঞ্চলের নানা দিক নিয়ে। ভেঙে পড়া বিশ্ব ব্যবস্থায় এই অঞ্চলের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়ই বা কী। সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাঁর বক্তব্যে তুলে ধরেন স্বৈরাচার পতনের ১০০ দিনে তার সরকারের উদ্যোগ ও চিন্তা ভাবনা। লম্বা সময়ের জঞ্জাল সরাতে সময় প্রয়োজন, তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান। This was a student-led revolution to bring down a fascist regime which ruled the country for the last 16 years. I welcome our international guest to a freshly emerged country. এই সময় বিদেশি অতিথিদের ঢাকা সড়কগুলোর গ্রাফিতি ঘুরে দেখার আহ্বান জানান তিনি। Invite the international visitors, participants. Please don't forget to visit the spontaneous street art of Dhaka. This is your opportunity 100 days after the revolution. These street arts document the emotions and bravery of the revolution. ডক্টর ইউনূস মনে করেন সম্পদের সুষম বন্টন না থাকায় সভ্যতা ব্যর্থ হয়েছে। তার আহ্বান নতুন সভ্যতার বিনির্মাণের, যার ভিত্তি হবে 3-0। Which has just experienced. আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।